काशियाबाड़ी क्षेत्र में ग्रामीण वर्षों से मरा राय डाक नदी पर जर्जर बांस के पुल से जान जोखिम में डालकर आवाजाही कर रहे हैं। चुनावी वादों के बावजूद पुल निर्माण न होने से नाराज ग्रामीणों ने मंगलवार सुबह असम बंगाल को जोड़ने वाले राष्ट्रीय राजमार्ग को अवरुद्ध कर दिया। इस विरोध में भारी जाम लगा और पूर्वोत्तर भारत का संपर्क बाधित हो गया। प्रशासनिक अधिकारी और पुलिस ने मौके पर पहुंचकर समझाने की कोशिश की, लेकिन ग्रामीण अपनी मांग पर अड़े रहे। ग्रामीणों का कहना है कि बरसात में स्थिति और खराब हो जाती है, जिससे स्कूल, कार्यालय और अस्पताल जाना मुश्किल हो जाता है। जब तक पुल निर्माण की ठोस पहल की यहाँ पर शुरुआत नहीं होती, आंदोलन जारी रहेगा। নদী আছে, অনেক জনবসতি আছে, সেখানে ব্রিজ নাই, বহুদিন থেকে আমাদের জন্ম রাখতেও নাই, এখনো নাই। আমরা এই ব্রিজের দাবিতে আজকে অবরোধ করছি। এখন কিসের ব্রিজ রয়েছে ওখানে? হ্যাঁ, এখন কিসের ব্রিজ রয়েছে? এখন একটা ভাঙার মতো একটা বাঁশের ছাগো দেওয়া আছে, সেখানে যাতায়াত খুব অসুবিধা হয়। কি বললেন? আমাদের গ্রাম থেকে আমরা আমরা তুলে করে নিচ্ছি, বাসা দিয়ে করে নিচ্ছি। অভিযোগ জানিয়েছেন? অভিযোগ এর আগে অনেক জানিয়েছি, ডিএম পর্যন্ত গিয়েছে, কিন্তু কোনো তাল হয় নাই। আমাদের কাগজপত্র দিয়েছি সব জায়গায়, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু হয় না। এখন কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি আমাদের ব্রিজটা যত অবিলম্বে কাজটা শুরু হয়। কিসের ব্রিজ চাইছেন? পাকা সেতু দাবি করছেন? হ্যাঁ, পাকা সেতুর দাবি করছেন? হ্যাঁ, পাকা সেতু দাবি করছি। কতগুলো গ্রামবাসী আছে ওখানে? ওখানে তো আমাদের এই বেঙ্গলটা আছে, ওখানে তো মোটামুটি 1000খানেক ঘর আছে, আরো সাইডে আসাম আছে। কতক্ষণ ধরে চলবে আপনাদের এই অবরোধ? যতক্ষণ আমাদের দাবি না মানবে ততক্ষণ প্রতিশ্রুতি চালিয়ে যাবে। সেতু না থাকায় কি কি সমস্যা হয় আপনাদের? আমাদের সমস্যা হলো অনেক সমস্যা। আমরা ওপারে আবাদ কৃষি করি, তাদের অনেক জমি আছে এই পাশে, আমরা জমির ফসল নিতে পারি না। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ওপার মায়েদের, বোনেদের যে প্রেগনেন্সি, তারা এপারে আসতে পারে না, ওপারে তারা প্রসব করে ফেলে, হাসপাতাল আনতে পারি না, এরকম হয়। ছাত্রছাত্রীরা আছে, তারা রেল লাইন দিয়ে যাতায়াত করে। আমরা গার্জিয়ানরা রেল লাইন দিয়ে বর্ষার সময় আর কি, গার্জিয়ানরা রেল লাইন দিয়ে ওদেরকে পার করে দেয়, নিজেরা থেকে আসতে পারে না, বর্ষার সময় একবার যাতায়াত বন্ধ হয়ে যায়। আপনার নাম? আমার নাম আব্দুর রশিদ। ঘাটপাড়ে ব্রিজ নাই, ব্রিজ সম্পর্কে আমরা ব্রিজ চাই, এইটা নিয়ে আমাদের কথা। কতদিন ধরে এই সমস্যাটা? আমরা তো 40, আমার বয়সেও তো আমি এখানে ব্রিজ দেখি নাই। কেন হয় না আমাদের ব্রিজটা? অভিযোগ জানিয়েছেন কোথাও? অভিযোগ জানিয়েছি, ভিডিওতে দেওয়া আছে, জেলা পরিষদে দেওয়া আছে, এলডিওতে দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েতে দেওয়া আছে, রাজ্য সরকারে দেওয়া আছে। আমাদের দাবি কোনোদিন ওরা মানছে না। কেন আমরা এই অভাবে আমাদের বাচ্চা ছেলে মেয়ে স্কুলে পাঠাইতে পারি না? একটা অঙ্গনারী সেন্টার আছে, সেখানে মাল নিতে গেলে চাল ডাল ভরে যায়, সেখানে রান্না করতে পারি না, মানে এই চাল ডালের অভাবে। একটা শিশু কেন্দ্র আছে, সেখানে আমরা টিভিতে টাইমতে সবজি নিতে পারি না, সেখানে রান্না করে খাওয়াতে অসুবিধা হয়ে যায়। বর্ষার সময় আমাদের বাজার না নিলে আমরা সেখানে রান্নাই করতে পারি না। কোন নদীর উপরে ব্রিজ আপনাদের? চিন্তা রয়েছেন এই এলাকায়? ওইখানে 60 লোক ভোটার আছে, পাশে আছে 1000, সামনে আসাম আছে, আসামের অনেক কিছু লোক আছে, এরকম আর কি। আমাদের ওইখানে অনেক লোক। আপনাদের গ্রামের নাম কি? বারোগুদালি মুসলিম। বর্ষার সময় কি অসুবিধা আপনাদের? বর্ষার সময় জল হয়ে যায়, চাঙ্গারি ভেঙে যায়, আমরা ওইখানে বাচ্চাও পার করতে পারি না, আমরাও পার করতে পারি না। বাচ্চা কাছে স্কুলে পাঠাই, আমরা নিজেরা রেল ব্রিজ দিয়ে স্টেশনে এখন বন্ধ। অসুস্থ হলে 10 কিলোমিটার ঘুরে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে, হোম ডেলিভারি মনে করেন হয়ে যায়, গাড়িতেও হয়ে যায়। সেদিন একটা মা 12টার সময় বেঁধে উঠছে, সেই মাটাকে 4টার সময় হসপিটালে পৌঁছেছি। প্রথম বাচ্চার মা 3.5 কেজি বাচ্চা হয়েছে, তাহলে ওই মাটা কিরকম কষ্টে ছিল সারাটা রাত। মাটাকে গিয়ে আমরাই কান্দে ফেলাইছি জানেন। পরে কোলে এরকম তুলাকের পাতালি কোলে করে ধরে তারপরে কাশিয়ারে এখানে এসে তারপরে কি চাচ্ছেন? এখন কি চাচ্ছেন? ব্রিজ চাচ্ছি। ব্রিজের দাবিতে আজকে পথ অবরোধ।